খুব সুন্দর আমার গোড়া চাঁদ আজ কি করছে? আজ কৃষ্ণ 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 বলে কাঁদছে আর কাঁদতে কাঁদতে প্রভু আমার ধুলায় গড়া হয়ে যাচ্ছে। আজ আমার গৌর হরি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে কাঁদতে গড়া হয়ে যাচ্ছে। তাও না গৌর হরি দর্শন হয়েছে? হ্যাঁ গো, মানে আমি বলতে চাইছি মানে নবদ্বীপ মাঝে আমার গৌর হরিকে দর্শন করেছো? কে কে করেছো একটু দেখাচ্ছে? ওই নবদ্বীপে বা সচরাচর আমরা গৌর হরিকে কেমন ভাবে দাঁড়িয়ে থাকতে দিই তো প্রভু আমার বিরাজমান, হ্যাঁ, দু হাত তুলে দু বাহু প্রসার করে প্রভু দাঁড়িয়ে আছে। কিন্তু যারা নবদ্বীপে গিয়েছে, নবদ্বীপ মাঝে আমার ধামেশ্বর মহাপ্রভুকে দর্শন করেছো তোমার? হ্যাঁ বাবা, দর্শন হয়েছে ধামেশ্বর মহাপ্রভুকে। সেখানে প্রভু আমার কেমন করে দাঁড়িয়ে আছে গো মা? এভাবে দাঁড়িয়ে আছে? হ্যাঁ, প্রভু আমার এইভাবে দাঁড়িয়ে আছে। কেন জানো মা? আমার প্রভু এইভাবে কেন দাঁড়িয়ে আছে? দু হাত বাড়িয়ে না প্রভু আমার আমাদের মতো কলিহত জীবকে আহ্বান করছে, আমাদের মতো কলিহত পাপাহত জীবকে ডাকছে গো বাৎসল্য ভাব নিয়ে, বাৎসল্য প্রেম নিয়ে। কেন জানো এই বাৎসল্য ভাব বাৎসল্য প্রেমটা কেমন? আমাদের এই ছোট ছোট বাচ্চাগুলো যখন আমাদের কাছে আসে কি করে গো? দু হাতটা বাড়িয়ে দেয় না বাবা? বাড়িয়ে দিয়ে কি বলে? ও মা আমায় একটু বলে না, আমায় একটু কাছে করে না, বলে না মা? দু হাত বাড়িয়ে দেয়। সেই বাৎসল্য ভাব বাৎসল্য প্রেম নিয়ে তা গৌর সেই ভাব নিয়ে সেই প্রেম নিয়ে সেই রস নিয়ে আমাদের মতো কলিহত জীবকে ডাকছে। আরে ডেকে কি বলছে জানো মা? বলছে বেজি একটিবার কৃষ্ণ নাম করো, একটিবার হরি নাম করো, একটিবার কৃষ্ণ বলে বিপুট নয়ন বাড়ি পরিশ্রম করো যিনি। এসো এসো জীব আমার কাছে এসো, কৃষ্ণ 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 বলে কাঁদো। তা সেই গৌর হরি আজ কাঁদছে তোমার। আমরা সকলেই জানি আমার পতিত পাবন গৌর হরি আমার গৌর সুন্দরকে নদিয়ার মাঝে শশীগর্ভ সুন্দ মাঝে নামিয়ে এনেছে কে? যিনি ছিলেন দেবাদিদেব মহাদেব, কলিতে হলেন আমার অদ্বৈত ঠাকুর, অদ্বৈতাচার্য। তা কেমন করে কিভাবে নামিয়ে এনেছে আমাদের সকলেরই জানা আছে। তা কেমন ভাবে নামিয়ে এনেছে জানো? ওই সুরধনের কুলে দাঁড়িয়ে একটি মাত্র তুলসী পত্র দিয়ে সুরধনের কুলে দাঁড়িয়ে অদ্বৈত ঠাকুর আমার